প্রিয় দর্শক, ইনপুট ডিভাইসগুলির মধ্যে মেন ইনপুট ডিভাইস হচ্ছে কিবোর্ড। আজকে এই কিবোর্ড সম্পর্কে আলোচনা করতে চলেছি। ভিডিওটি শুরু করার পূর্বে প্রতিবারের ন্যায় আপনাদের কাছে বিশেষভাবে আবেদন, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। আর যদি আপনি আগে থেকে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে আপনাকে অন্তর থেকে ধন্যবাদ। চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের এই ইনফরমেটিভ শিক্ষামূলক ভিডিও। তো এই কিবোর্ডে কতগুলি কি থাকে, মানে এই কিবোর্ডে কতগুলি সুইচ থাকে বা কি থাকে, ঠিক আছে। তো আমরা জেনে নেব যে এই কিবোর্ডে অনেক ক্ষেত্রে 104খানা থাকে, অনেকে মানে অধিকাংশ ক্ষেত্রে 106খানা থাকে, আবার কিছু কিছু কিবোর্ডে 107খানা রয়েছে। এখানে আমার যে কিবোর্ড সেখানে 107খানা কি রয়েছে, ঠিক আছে। আজকে এই 107খানা কির কাজ কি এবং কোন কিটাকে কি বলে, সেই কিগুলির নাম কি, সেটাই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি। ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা সহজেই বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে 1 নাম্বার হচ্ছে ফাংশন কি। এই ফাংশন কি কোনগুলো, এ থেকে মানে F1 থেকে F12, F1 থেকে F12 কে বলা হয় ফাংশন কি। F1 থেকে F12 কে বলা হয় ফাংশন কি, ঠিক আছে। এরপর চলে যাব আমরা 2 নম্বরে। তো 2 নম্বরে কি বলছে এখানে, 2 নম্বর হচ্ছে কন্ট্রোল কি, ঠিক আছে, কন্ট্রোল কিজ। তো এই কন্ট্রোল কিজগুলো কোনগুলো, এই কন্ট্রোল কি হচ্ছে CTRL ALT, তারপরে উইন্ডো এস্কেপ, এই 4খানা সুইচকে বলা হয় কন্ট্রোল কি, ঠিক আছে। এরপর চলে যাব আমরা, দেখুন এখানে লেখা রয়েছে অ্যালফাবেটস কিজ। তো অ্যালফাবেটস কিজ কোনগুলো, এ থেকে জেড পর্যন্ত, এ থেকে জেড পর্যন্ত অক্ষরগুলিকে বা লেটারগুলিকে বলা হয় অ্যালফাবেট কিজ। এরপরে নাম্বার কি। তো আমরা এখানে নাম্বার কিতে চলে আসবো। এখানে দেখতে পাচ্ছেন নাম্বার কি হচ্ছে 0 থেকে 9, 0 থেকে 9, 0 থেকে 9 কে বলা হয়, 0 থেকে 9 কে বলা হয় নাম্বার কি, ঠিক আছে। তো এটা হচ্ছে নাম্বার কি। এরপর চলে এসেছি নেভিগেশন কি, ঠিক আছে, নেভিগেশন কি। তো এই নেভিগেশন কি কোনগুলো, দেখতে পাচ্ছেন এখানে এই যে অ্যারো, এগুলো হচ্ছে তীর চিহ্ন। তো এই অ্যারোগুলো হচ্ছে নেভিগেশন কি। একটা হচ্ছে নেভিগেশন কি হচ্ছে অ্যারোগুলো, এই যে অ্যারো চারিদিকে যে অ্যারোগুলো রয়েছে এটা হচ্ছে নেভিগেশন কি, যেটা আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখালাম। এরপর হচ্ছে হোম কি, এই যে হোম কি দেখতে পাচ্ছেন, হোম কি আমি দেখাচ্ছি, এই যে আপনার হোম কি, এই যে হোম কি, হোম কিটা হচ্ছে নেভিগেশন কি, ঠিক আছে। তারপর হচ্ছে এন্ড কি, এই যে এন্ড কি, এন্ড কি, এন্ড কিটা আপনারা দেখতে পাচ্ছেন, এন্ড কি, এটা হচ্ছে নেভিগেশন কি, ঠিক আছে। এরপর চলে যাব আমরা ইন্ডিকেটর লাইট। তো ইন্ডিকেটর লাইট 6 নম্বরে চলে এসেছি, ইন্ডিকেটর লাইট। তো এই ইন্ডিকেটর লাইট 3খানা রয়েছে, ঠিক আছে। এক হচ্ছে আপনার বলা হয় নাম্বার লক, প্রথমটা হচ্ছে নাম্বার লক, দ্বিতীয়টা হচ্ছে আপনার, দ্বিতীয়টা দেখাচ্ছি, এটা হচ্ছে দ্বিতীয়টা হচ্ছে ক্যাপস লক, ঠিক আছে। তারপর হচ্ছে তৃতীয়টা হচ্ছে আপনার স্কল লক, ঠিক আছে। চলুন আমরা প্র্যাকটিক্যাল দেখাই। এই যে আপনার এটা হচ্ছে নাম্বার লক, এটা হচ্ছে নাম্বার লক। তারপরে 2 নাম্বার হচ্ছে এটা হচ্ছে ক্যাপস লক, এটা হচ্ছে ক্যাপস লক, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে স্ক্রল লক হচ্ছে আপনার স্ক্রল লক, এই যে স্ক্রল লক। পাংচুয়েশন কি, ঠিক আছে, 7 নম্বরে দেখতে পাচ্ছেন পাংচুয়েশন কি, এই যে কমা, মানে এটা হচ্ছে আপনার ফুল স্টপ, দেখতে পাচ্ছেন এটা ফুল স্টপ, এটা ফুল স্টপ, ঠিক আছে। তারপরে এটা হচ্ছে কমা, তারপরে এটা হচ্ছে কোশ্চেন মার্ক বা জিজ্ঞাসা চিহ্ন, তারপরে এটা হচ্ছে সেমিকোলন, তারপরে দেখতে পাচ্ছি এটা হচ্ছে কোলন, ঠিক আছে, কোলন। তারপরে এটা হচ্ছে ডবল কোট, ঠিক আছে, সিঙ্গেল কোটও রয়েছে, ডবল কোটও রয়েছে। তো এইগুলোকে বলা হয় পাংচুয়েশন কি, ঠিক আছে, এই পাংচুয়েশন কি। তো এগুলো পাংচুয়েশন কি। এরপর চলে যাব আরও কিছু ইম্পর্টেন্ট কি, আদার ইম্পর্টেন্ট কিজ কোনগুলো না, তো ট্যাব কি, এই যে 1 নম্বরের ট্যাব কি। এই ট্যাব কি হচ্ছে দেখতে পাচ্ছেন, এই ট্যাব কি, এটা হচ্ছে ট্যাব কি। তারপরে দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি আপনাদেরকে শিফট কি, ঠিক আছে, শিফট কি। তারপরে
স্পেস কি, তারপরে রয়েছে ব্যাক স্পেস কি, তারপরে রয়েছে এন্টার কি, ঠিক আছে, এন্টার কি, এবং 6 নম্বরে রয়েছে আপনার ডিলিট কি। তো এইগুলোকে বলা হয় খুবই গুরুত্বপূর্ণ কি। প্রিয় দর্শক, আমরা প্র্যাকটিক্যালে চলে এসেছি। আমরা প্রথমে জেনে নেব ফাংশন কিজ। তো ফাংশন কিজ কোনগুলো সেটা আমরা দেখব। F1 থেকে F12, F1 এবং F12 এগুলোকে বলছে ফাংশন কি, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এখানে F1 আর F12, মানে এখান থেকে যতগুলো F1, F2, F3, অর্থাৎ F1 থেকে যতগুলো রয়েছে F9, F10, F11, F12 এগুলোকে বলছে ফাংশন কি, ঠিক আছে। ক্লিয়ার আপনাদের কাছে? এরপরে চলে যাব কন্ট্রোল কি। তো কন্ট্রোল কি কোনগুলো দেখুন। এখানে কন্ট্রোল CTRL দেখতে পাচ্ছেন, CTRL, এখানে উইন্ডো, এবং এখানে ALT এবং ESC। তো এইগুলো হচ্ছে আপনার কন্ট্রোল কি, এই চারখানা। এক হচ্ছে কন্ট্রোল, উইন্ডো, আর আল্টার, আর এসকেপ। তো এই চারখানা হচ্ছে কন্ট্রোল কি, ঠিক আছে। এরপর চলে যাব আমরা অ্যালফাবেটস কিজ, ঠিক আছে। তো অ্যালফাবেটস কিজ কোনগুলো বলেছিলাম, এ থেকে জেড পর্যন্ত। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এ, আর জেড হচ্ছে এটা, ঠিক আছে। তো এখানে সাজানো রয়েছে এ থেকে জেড পর্যন্ত, এ, বি, সি, ডি, এইভাবে জেড। তো এ থেকে জেড পর্যন্ত অক্ষরগুলিকে বলছে, এগুলোকে অ্যালফাবেটস কিজ, ঠিক আছে। তো এটা বুঝতে পারলেন। তারপরে চলে আসবো নাম্বার কি বা নাম্বার কি, ঠিক আছে। তো নাম্বার কি হচ্ছে 0 থেকে 9। তো এখানে দেখতে পাচ্ছেন 0 থেকে 9, এই 0, তারপরে 1, 2, 0 দিয়ে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এটাকে বলছে নাম্বার কি। এখানেও রয়েছে নাম্বার কি, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এবং 0, এটা নাম্বার কি, ঠিক আছে। তো নাম্বার কি আপনারা দেখতে পারেন দুই জায়গাতে নাম্বার কি, এখানে রয়েছে নাম্বার কি, আর এখানে পুরো এই সারটা হচ্ছে এখান থেকে 1 থেকে 0, এটা হচ্ছে নাম্বার কি, ঠিক আছে। 0 থেকে 9, ঠিক আছে, এটা নাম্বার কি। এরপর চলে আসি আমরা নেভিগেশন কি। তো নেভিগেশন কি, এটা পরীক্ষাতে অনেক সময় আসে। তো নেভিগেশন কি আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে আপনার অ্যারো, একে আবার ডিরেকশনালও কি বলা হয়। তো নেভিগেশন কি দেখতে পাচ্ছেন, অ্যারো, ঠিক আছে। এদিকে নিচের দিকে, উপরের দিকে, তারপরে ডায়ে বায়ে, এগুলো হচ্ছে নেভিগেশন কি, ঠিক আছে এটা। এছাড়াও রয়েছে হোম কি, হোম কি দেখতে পাচ্ছেন, এই যে হোম কি, ঠিক আছে। এছাড়াও রয়েছে এন্ড কি, হোমের নিচে এন্ড কি, ঠিক আছে, দেখতে পাচ্ছেন। তো এগুলো হচ্ছে নেভিগেশন কি, ঠিক আছে। তারপর চলে আসবো আমরা ইন্ডিকেটর লাইট। এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিকেটর লাইট। প্রথমে দেখুন, আমি এটা বন্ধ করে দিচ্ছি, জুড়ে দিচ্ছি আপনার নাম্বার। দেখতে পাচ্ছেন 3খানা লাইট জ্বলছে, দেখতে পাচ্ছেন তো 3খানা লাইট জ্বলছে। যদি আপনি দেখতে না পান তো আমি কাছে গিয়ে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন 3খানা লাইট জ্বলছে এখানে, ঠিক আছে। তো এই 3খানা লাইট, এগুলোকে বলছে ইন্ডিকেটর লাইট। কি বললাম, ইন্ডিকেটর লাইট। এই 3খানা, এই 1খানা, 2খানা, 3খানা। এবার এই 1খানা, 2খানা, 3খানা এই লাইটগুলোর নাম কি। এই যে এটা বন্ধ করছি দেখুন, যেটা বন্ধ করলাম সেটা হচ্ছে ক্যাপস, সরি যেটা বন্ধ করছি দেখুন, এটা হচ্ছে এই যে নাম্বার লক, এটা বন্ধ করলাম, দেখুন আমি কলম দিয়ে বন্ধ করছি, এটা বন্ধ করলাম, এটা হচ্ছে নাম্বার লক, ঠিক আছে। এটা যদি বন্ধ হয়ে যায় তো আপনি এটা লিখতে পারবেন না, এই নাম্বারগুলো লিখতে পারবেন না। তো এটা হচ্ছে নাম্বার লক, ঠিক আছে। এরপর চলে যাব ক্যাপস লক, ঠিক আছে। ক্যাপস লক এইদিকে রয়েছে, দেখেন এটা টিপবো আর এটা বন্ধ হয়ে যাবে, দেখতে পাচ্ছেন এই। তো এই ক্যাপস লকের কাজ কি, ক্যাপস লকের কাজ হচ্ছে যদি এটা জ্বলে মানে অন থাকে, তাহলে আপনি এ থেকে জেড পর্যন্ত যেটা লিখবেন বড় হাতের হবে, ক্যাপিটাল লেটার হবে। এটা যদি আপনি বন্ধ করে দেন, দেখেন আমি বন্ধ করে দিচ্ছি, বন্ধ করে দিলাম, লাইটটা বন্ধ হয়ে গেল। এরপর আপনি যেটা লিখবেন ছোট হাতের হয়ে যাবে, ঠিক আছে। এটা বুঝতে পারলেন, ঠিক আছে। এটা কি বলছে, ক্যাপস লক। আর এই যে আপনার যেটা জ্বলছে লাস্টে, সেটা হচ্ছে স্ক্রল লক। তো এটা আপনি যে কোনো বিষয় স্ক্রল করতে পারবেন, উপর থেকে নিচে স্ক্রল করতে পারবেন, তার জন্য এটা অন রয়েছে, ঠিক আছে। তো এটা ক্যাপস লক, স্ক্রল লক। তো এই 3খানা হচ্ছে ইন্ডিকেটর লাইট, ঠিক আছে, এটা বুঝতে পারলেন। এরপর চলে আসবো আমরা পাংচুয়েশন কিজ। তো পাংচুয়েশন কিজ কোনগুলো দেখুন, এই যে দেখতে পাচ্ছেন কমা, ঠিক আছে, কমাটা পাংচুয়েশন কি। তারপরে এই যে দেখতে পাচ্ছেন ডট,
এটা হচ্ছে পাংচুয়েশন কি। তারপরে এই যে সেমিকোলন দেখতে পাচ্ছেন, এই সেমিকোলনটা হচ্ছে পাংচুয়েশন কি। কোলন পাংচুয়েশন কি। এই যে কমা মানে কোড, এই সেমিকোড, এই কোড, ডবল কোড, সিঙ্গেল কোড, এগুলো হচ্ছে আপনার কি পাংচুয়েশন কি। এই যে স্ল্যাশ, তারপরে এগুলো জিজ্ঞাসা চিহ্ন, কোশ্চেন মার্ক, এগুলো হচ্ছে পাংচুয়েশন কি। ঠিক আছে, তো এই পাংচুয়েশন কি সম্পর্কে আপনারা বুঝতে পারলেন। ঠিক আছে, এরপর চলে যাব আদার কি, মানে অন্যান্য ইম্পর্টেন্ট কি, আরও কিছু গুরুত্বপূর্ণ কি রয়েছে যেগুলো সম্পর্কে আপনাদেরকে বলি। সেটা হচ্ছে কি বললাম যে ট্যাব কি। এই যে ট্যাব কি, ট্যাব কিটা দেখতে পাচ্ছেন, এটা যদি আপনার অনেকগুলো স্পেস লাগে, অনেক স্পেস দরকার হয় কোনো কিছু লিখছেন, তো ট্যাব কিতে আপনি ক্লিক করবেন। এক্সেলে কাজ করছেন, এক ঘর থেকে অন্য ঘরে গেলে ট্যাব কিতে আপনি কাজ করবেন। ঠিক আছে, এটা অনেক স্পেস হয় বা পরবর্তী ঘরে জাম করে, তো এটা হচ্ছে ট্যাব কি। ঠিক আছে, এরপর চলে আসবো আমরা, চলে যাব আমরা একটু শিফট কি। এই যে দেখতে পাচ্ছেন এই শিফট কি, এটা হচ্ছে শিফট কি, দুটো থাকে, এখানে একটা আর এখানে একটা, দুটো থাকে। ঠিক আছে, দুটো শিফট কি থাকে। ঠিক আছে, এর কাজ কি, যদি এর কাজ হচ্ছে এই যে বললাম না নাম্বার কির ওপরে যে একটা সাইন, বিশেষ স্পেশাল ক্যারেক্টার রয়েছে, @ হ্যাশ, ডলার, পার্সেন্টেজ, আপার, অ্যান্ড, স্টার, এগুলো রয়েছে। এগুলো লিখবেন কিভাবে, এগুলো লেখার জন্য আপনাকে শিফট ধরতে হবে, শিফটকে প্রেস করতে হবে, আর এগুলোকে টিপবেন, তাহলে আপনার এই সাইনগুলো চলে আসবে। ঠিক আছে, তো নাম্বারের উপরে যেগুলো আছে, যে সাইনগুলো আছে, সেগুলোকে আনার জন্য, লেখার জন্য শিফট প্রেস করতে হবে, শিফট ধরে এগুলো টিপবেন, এগুলো চলে আসবে, সাইনগুলো চলে আসবে। ঠিক আছে, এর জন্য কাজ। এছাড়াও আরও অন্যান্য কাজ রয়েছে। শিফট ধরে যদি আপনি এই অ্যালফাবেটগুলো টিপেন, তাহলে এগুলো বড় হাতের হবে। এই যে ABCDগুলো টিপেন প্রেস করেন, তাহলে এগুলো বড় হাতের হবে। আর শিফট যদি না ধরেন, তাহলে এগুলো ছোট হাতের হবে। অর্থাৎ ক্যাপস লক অন করে যদি আপনারা লেখেন, বড় হাতে হবে। আর ক্যাপস লক অফ করে দেওয়ার পর আপনি বিশেষ একটা লেটারকে বা বর্ণকে বড় হাতের করতে চান, তাহলে সেটা শিফট টিপে সে পার্টিকুলার শব্দকে, মানে অক্ষরটাকে প্রেস করবেন, বড় হাতের হয়ে যাবে। তো এটা হচ্ছে এর কাজ। ঠিক আছে, এরপর চলে আসি আমরা পরবর্তী কিতে চলে যাব, সেটা হচ্ছে স্পেস কি। সবচেয়ে কিবোর্ডের বড় কি, এটা হচ্ছে কিবোর্ড। ঠিক আছে, এর সবচেয়ে বড় কি কোনটা, সেটা হচ্ছে এটাকে বলছে স্পেস কি। ঠিক আছে, তো এটা হচ্ছে স্পেস কি। তো স্পেস কির স্পেস এটা জায়গা দেয়। ঠিক আছে, তো এরই আরেকটা কি রয়েছে, সেটা হচ্ছে ব্যাক স্পেস, মানে যে জায়গাটা দিয়েছিলাম সেটা মুছে দেবো। হ্যাঁ, এক ধরনের ডিলিট করে, একটা করে ডিলিট করে, সেটা হচ্ছে ব্যাক স্পেস, সেটা হচ্ছে এই কিটা। ঠিক আছে, এই কি। এরপর চলে আসবো আমরা কোনটা, এন্টার দুটো থাকে, এখানে দেখতে পাচ্ছেন এন্টার, আর এখানে এন্টার যখন আপনি করবেন, এন্টারে অনেকগুলি কাজ রয়েছে। কোনো কিছু সিস্টেমে ঢোকার জন্য, সাবমিট করার জন্য, বা যখন আপনি ওয়ার্ডে লিখছেন নিচের লাইনে আসার জন্য, মানে নিচের দিকে আসার জন্য এন্টার, বা কোনো কিছু পাঠাচ্ছেন এন্টার। তো এগুলো দুটো রয়েছে, এখানে একটা রয়েছে, এখানে রয়েছে, এন্টার কি এগুলোকে বলে। ঠিক আছে, এরপর রয়েছে ডিলিট কি। এই যে ডিলিট কি, আপনি কোনো কিছু লিখছেন, ডিলিট কি মারছেন, তো এইদিকে মুছতে যাবে, আর স্পেস মানে ব্যাক স্পেসে এইদিকে মুছতে আসবে। ঠিক আছে, তো এই হচ্ছে 107খানা কি, যে কি সম্পর্কে আপনাদেরকে আমি কিছু প্রাথমিক জ্ঞান রাখলাম। এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ।